হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তালের গোলগোলা পিঠা বা তালের বড়া। খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো। এই পিঠাগুলো একেবারে সহজ রেসিপিতে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা যে কেউই এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন একেবারে খুব সহজভাবেই তৈরি করে। তালের গোলগোলা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই কিন্তু চিনি এখানে অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা বেশি দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ডানো মিল্ক গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খেতে অনেক মজা হবে। হালকা নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি তালের রস। এই তালের রসটা আমি তাল থেকে বের করে নিয়েছি। অল্প অল্প করে তালের রস দিয়ে সবগুলো উপকরণে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো যতটা মিক্স হবে পিঠা কিন্তু ততটাই ভালো হবে। আমি দেখেন কতটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়। বেটারটি নাড়তে নাড়তে একেবারে সফট করে ফেলেছি। আর পিঠা বানানোর জন্য আমি যে বেটারটি তৈরি করে নিয়েছি এটা কিন্তু বেশি একটা ঘনও করিনি আর বেশি একটা পাতলাও করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠার বেটারটি তৈরি করে নিয়েছি। এখন আমি তালের গোলগোলা পিঠা বা বড়া বানানোর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই পিঠাগুলো দুটো পদ্ধতিতে ভাজা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে এরকম একটা শক্ত পলি নেবেন। পলিটা কোনাকুনি করে ধরে সেই পিঠা বানানোর বেটারটি এই পলির ভিতর উঠাতে হবে। এবার পলির এই কানিটা আমি অল্প করে কেটে নিচ্ছি। চুলায় তেলটা গরম হওয়ার পর আমি এভাবে গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। এখন হচ্ছে আরেকটি পদ্ধতিতে আমি পিঠাগুলো বানাবো। সেই পদ্ধতিটা হচ্ছে হাত দিয়ে বানানো। আমার কাছে হাত দিয়ে বানালে সহজ মনে হয়, সেই জন্য আমি হাত দিয়ে সবগুলো বানাবো। ওরকম পলিথিনে আর বানাবো না। আপনারা চাইলে এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে পিঠাগুলো বানাতে পারেন। দুই পাশ উল্টে উল্টে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হয় কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠাগুলো আমি কয়েকবার উল্টে উল্টে ভেজে নিব। পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। ভেজে নেওয়া পিঠাগুলো উঠিয়ে আমি খোলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ছোট ছোট করে পিঠাগুলো। এই পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।
পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে মুসমুসো করে ভেজে নিচ্ছি। আপনারাও পিঠাগুলো এরকম মুসমুসো করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক মজা হবে। এই পিঠাগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার তালের বড়া বা তালের গোলগোলা পিঠা। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো। আপনারা বাসায় এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।